আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কোরবানির ঈদটা কাটালাম। দেশে গেলাম, প্রিয় মানুষদের সাথে ঈদ করলাম। যতই কষ্ট হোক না কেন, প্রিয় মানুষের মুখ দেখলে সব কষ্টই ভুলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের সামনে। আমি ইয়াসমিন সুলতানা রুমি। তো কি অবস্থা? এই যে আপনারা আশা করি সবাই ভালোই আছেন। তো এই যে আমরা গিয়ে রেডি হয়ে গেছি। রেডি হয়ে বের হয়ে পড়লাম, অনেক কষ্ট করে লাকিস নামালাম, তারপরে সিএনজিতে উঠলাম। এখন সিএনজি শেষ করে এখন উঠলাম গাড়িতে। আমার শ্বশুরবাড়িতে গেলে প্রথম রিক্সা বলুন, অটো বলুন, যেটাই হোক, তারপর আবার বাস, তারপর আবার অটো। তো এখন আবার অটোতে উঠলাম, 3টা গাড়ি পার করে আসলাম। তো আজকে ঈদের দিন, ঈদ মোবারক সবাইকে। ভিডিওটা আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, আমি অনেক অসুস্থ ছিলাম, তাই ভিডিওটা ছাড়তে পারিনি। তো রাইসানকে বলতেছে, রাইসান যাও গরুর সামনে গিয়ে দাঁড়াও। রাইসান তো ভয়ে যাবে না। তো যাই হোক, অনেক কষ্ট রাইসানকে একটু ভিডিও করলাম। এই দিদি ইমাম মাহাদিকে নিয়ে একটু ভিডিও করলাম। উনি গরুর উপর বসে, মাশাল্লাহ, উনি তো ভয় পায় না, উনি তো ভদ্রলোক। তো যাই হোক, ঈদের দিন গিয়ে যে গরুর প্রসেসিং করতেছে, সব কিছু প্রসেসিং বলতে গরুকে এখন জবাই দিবে আল্লাহর নামে। একটা কথা চিন্তা করলে, আজকে এই দিনটাতে যদি আল্লাহর ইয়ে না হইতো, তাহলে কোনো মার সন্তানকে দিতে পারতো কোরবানি? আল্লাহ সব কিছুর মালিক। তো যাই হোক, সবাই মিলে গরুটাকে ধরলো, গরুটাকে জবাই করার জন্য আল্লাহর নামে। তো সকাল সকাল গিয়ে আমাদের গরুটা, সবার আগে আমাদের গরুটি কোরবানি হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাসুর সবাই, এই ভিডিওটা কিন্তু রাইসান করেছে, আমি করি নাই, ঠিক আছে? আমি এত অসুস্থ ছিলাম যা বলার বাহিরে। আমি অনেক দেশে গিয়ে অনেক অসুস্থ ছিলাম। তো কোরবানি হয়ে গেছে। এটা গিয়ে সমাজের গোস্ত, আর আমাদের গোস্ত গিয়ে আমরা বাড়িতে নিয়ে আসছি। এই যে এটা গিয়ে আমাদের গোস্ত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো গোস্তে পাইছি সবাই। তবে আমার কাছে কোরবানির গোস্ত মানে গিয়ে গরিব দুঃখী আত্মীয় সবাইকে নিয়ে ভাগাভাগি করে খাওয়া, ফ্রিজ ভর্তি করে রাখা, এটা আমার কাছে কোরবানি না। আমি সবসময় চিন্তা করি যে মাংস তো গোস্ত সারা বছর কিনেই খাই, এই গোস্ত ফ্রিজ ভরে রাখি, কী লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। তার চেয়ে ভালো কোরবানি দিবেন, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাবেন। তো যাই হোক, এই দিক দিয়ে অনেক কথা বলে ফেললাম। এটা আমাদের গ্রামের পরিবেশের সুন্দর ভিডিওটা। ধন্যবাদ। এদিক দিয়ে গিয়ে আমাদের রায়ান বাবুর গিয়ে জন্মদিন পড়ে গেছে। রায়ান বাবু জন্মদিনের কথাটা আগের দিন ভুলে গেছি। 10 তারিখের ভদ্রলোকের জন্মদিন ছিল, তো সেই 10 তারিখে করতে পারিনি। 9 তারিখে ছিল, 10 তারিখে পরে করছি আমরা জন্মদিনটা। তাই হ্যাপি বার্থডে রায়ান, নানা ভাই তোমাকে। তা এখন ওনারা গিয়ে খাওয়াই দিচ্ছে খুব সুন্দরভাবে। তোমার জীবনটা অনেক সুন্দর হোক। তা তারপরে চলে গেলাম আমি আমার আম বাগানে। যেহেতু দেশে চলে আসবো, তো কিছু আম, যে কটা আম আছে সেই কটা আম পাড়তে চলে গেলাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আমগুলো পেলাম। সবগুলো আম ছিঁড়ে ফেললাম। এই আমাদের আম, আলহামদুলিল্লাহ। তারপরে চলে আসলাম নিজের গন্তব্যস্থান। অনেক আনন্দ হয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ।